আমাদের সবাই এসছে সদস্য যারা, তাছাড়া অনেক অতিথিও আছে, আপনারা সাংবাদিক ভাইরাও আছে। আয়োজন মোটামুটি আমরা চেষ্টা করেছি সাধারণভাবে, বাঙালি ঘরোয়া খাবার, এই সাধারণ খাবার আমরা এইরকম চেষ্টা করেছি এবং আমরা মনে করি সফল হয়েছে। তো সেখানে আপনাদের তারকাদের উপস্থিতিটা কেমন ছিল? তারকদের উপস্থিতি সেই রকম নাই, কম হয়েছে। কম হয়েছে সত্যিকার অর্থ বললে। আচ্ছা, আজকে আমাদের চিত্রনায়ক মান্নার জন্মদিন, জি। তো তাকে নিয়ে যদি কিছু বলতেন এই বিশেষ দিনে। মান্নার জন্মদিন ইংরেজি দিন হিসাবে পালন। সৌভাগ্যক্রমে আজকে বাংলার নববর্ষের প্রথম দিন পড়ে গেছে, এটা কাকতালীয় ব্যাপার। আর কি বলবো, বলার তো এইটাই যে মান্না আমাদের মাঝে নেই, কিন্তু একটা মানুষ চলে যায়, তার স্মৃতি থেকে যায়, তার কর্মফল থেকে। আমাদের চলচ্চিত্রের মান্নার কর্মফল একেবারে স্পষ্ট, প্রতীয়মান। মান্না থাকতে আমরা মান্না যে এত প্রয়োজনীয় একটা নায়ক ছিল সেটা আমরা এত অনুভব করি। এবং আপনার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমি যতদূর জানি, এবং শেষ সময়গুলোতেও আপনার সাথে খুব ইয়া ছিল। সেই সময় একটু যদি স্মৃতিচারণ করতেন আজকের এই দিন। না, আমি একটা কথাই বলবো যে এইরকম ঘনিষ্ঠ ছিল আমাকে সে বড় ভাই বলতো। একটা ছবিটার নাম হলো মান্না ভাই। সেটার আমরা শুটিং করতে গেছিলাম পাতায়েতে। তো এখানে আমরা বাবুর্চি নিয়ে গেছিলাম, নুরু নামে এক বাবুর্চি। তো খাবারটা ও ভালো করতে পারতো না, কারণ ওইখানে বাজার করা একটা টাফ ব্যাপার। সাপ, ব্যাঙ এগুলো বিক্রি হয়, তো এর মধ্যে বাজারটা ভালো হতো না। 72 ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তো মান্না কি মনে হইলো প্রতিদিন রাতে এসে আমাকে 500 বাদ দিয়ে যেত, যে আপনার যদি অন্য কিছু খেতে ইচ্ছে করে তা আপনি এটা দিয়ে খাবেন। এই তাহলে আমার সাথে তার সম্পর্কটা কত আন্তরিক, এই যে সম্মান বোধ, বিরাট ব্যাপার না? এবং অনেকে বলে যে চিত্রনায়ক মান্না যদি বেঁচে থাকতেন তো বাংলা চলচ্চিত্রের অবস্থা হয়তো এরকম থাকতো না। আপনি কি মনে করেন? আমি মনে করি মান্নার মৃত্যুর কারণ কিন্তু এইটা। সারাদিন শুটিং করতো, আপনি আমি বলবো না, শুনে থাকবেন সিনিয়র যারা আছে, ও সোনারগাঁয়ে মিটিং করতো, সব ডাইরেক্টরদের ডাকতো। তখন ওই ল্যাংটা আসে এটা মানে অশ্লীল সিনেমা। অশ্লীল সিনেমা। তো মান্না এটাকে ভয় পেল যে সিনেমা তো ধ্বংস হয়ে যাবে, যে তাহলে পরিবার আসবে না। একটা পরিবার আসছে, 7 জন আছে, আর একটা ল্যাংটা ছবি, একটা ইয়ং ছেলে আসে, মেয়েরাও আসে না, লজ্জা পায়। একটা ইয়ং ছেলে যৌন সুরসুরি নিতে আসে, তো এটা সে ভয় পেত। এটা বন্ধ করার জন্য সে পদক্ষেপ ছিল। একবার সে সাধারণ সম্পাদক হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতি, এই একটা আন্দোলনের মধ্যে সে ঢুকে গেছিল, ঘুমাতো না, টেনশন করতো বাংলা চলচ্চিত্র। তার মৃত্যুর অন্যতম কারণ একটি আছে আমি মনে করি। আচ্ছা, মৃত্যুর আগে সর্বশেষ আপনার সাথে কি কথা হয়েছিল এবং সেদিন কি বলেছিলেন আপনাকে? তখন একটা ছবি, ওনার মেকআপ ম্যান, তার নামও মান্নান, ও প্রডিউসার হয়েছিল, তাকে হেল্প করে ছবিটা শুটিং করতেছিলাম মান্না, আমরা অনেক আর্টিস্ট ছিল। তো ছবিটায় ছিল পূর্ণিমা ছিল। আমরা এই যে খুব 2-3 দিন আগে এই আমরা ওইখানে সুইমিং পুল ছিল, এডিটিং রুম ছিল, ওইখানে আমরা শুটিং করতে খুব অত মানে এত হাস্যকর ছিল, এত প্রাণবন্ত ছিল। হয়তো চলে যাবে, স্মৃতিগুলো থেকে যাবে, আমরা মনে রাখবো, নীরবে কাঁদবো, ওই জন্য অত প্রাণবন্ত ছিল। এমনি মান্না বেশি কথা বলতো না, এমনি মানে আমি দেখেছি ও নিবেদিত ছিল চলচ্চিত্রের জন্য, ভাবতো নিজের অ্যাক্টিং, পোশাক এগুলো নিয়েও সে ভাবতো। তো আসলে বাংলা চলচ্চিত্র নিয়ে একটু কথা বলি। সেক্ষেত্রে এখন যে সময়টা যাচ্ছে, এই জায়গা থেকে আসলে উত্তরণের পথ কি বলে মনে করেন, যেহেতু আপনি একজন সিনিয়র শিল্পী? আমি এখান থেকে মনে করি যে উত্তরণের একটা পথই হলো আপনি রান্না ভালো করলেন। এই এখন খাবারটা যদি আপনি খাওয়ার জন্য প্লেট না আনেন,
তাহলে খাওয়াবেন কেমন করে? সিনেমা হলের সংখ্যা তো কমে গেছে দিন দিন। আমি মনে করি হুম। বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার আছে, আপনার মাধ্যমে তারেক জিয়াকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করি সরকারিভাবে সিনেমা হল করার সংখ্যা বাড়ানো, উদ্যোগ নেওয়া। একটা যদি উপজেলাও একটা প্যাট্রোনাইজ করে, হুম, হুম। আমি দলের কথা বলবো না, আমি বলবো সাংস্কৃতিক কথা এই জন্য বলবো নাকি যেন আর মরহুম পিতা আমাদের মহান নেতা জিয়াউর রহমান এই চলচ্চিত্র শিল্পী, চলচ্চিত্র এখানে শিল্পী, কলাকুশলী, ডিরেক্টর, প্রযোজক সবাইকে ডেকে নিয়ে পরামর্শ চাইছে সেই চলচ্চিত্রকে মনে প্রাণে ভালো ডেভেলপমেন্ট করার দায়িত্ব আমি আমি ডাকতে বলি না, আমি পরামর্শ আরো সিনিয়র লোক আছে ভালো লাগে তাদের দিয়ে ডাকা উচিত। তাদের এই ডেকে মৃত্যুপ্রায় একটা শিল্পকে জায়গায় শিল্প আছে এটাকে জাগাইয়ে তোলা। আর আপনাকে হাত পাই আমি কি বলবো, আপনাকে জানেন আর দর্শকরাও জানে এই যে আপনার এই সংস্কৃতি যদি না থাকে তাহলে ওই ইয়াবা, মদ, সিনেমা হলে যদি লোক নেওয়া যায় তো একটা গ্রুপ তরুণরা হলে যাবে, ইয়াবার দিকে যাবে না, ওই গাজার দিকে যাবে না। মানে মানসিক ডেভেলপমেন্ট করার জন্য চলচ্চিত্র তো জীবনের কথা বলে, সংস্কৃতি জীবনের কথা বলে। এদিকে আমি ওনাকে আপনার মাধ্যমে রিকোয়েস্ট করবো এদিকে খেয়াল করবেন। 72 ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।